নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা, কেমন আছেন প্রত্যেকে? আশা করছি পরমেশ্বরের কৃপায় প্রত্যেকে আপনারা সুস্থ আছেন, ভালো আছেন। যাদের নামের প্রথম অক্ষর ইংরেজি বর্ণমালার 19তম লেটার এস দিয়ে শুরু, 2026 সালের আগস্ট মাসের 9 তারিখ। এই দিনটি কেমন কাটবে? অনেক সময় জীবনে এমন কিছু মুহূর্ত আসে যখন আমরা বুঝতেই পারি না যে পরিবর্তন শুরু হয়ে গেছে। বাইরে থেকে সবকিছু স্বাভাবিক মনে হলেও ভেতরে ভেতরে নতুন সুযোগ, নতুন সম্ভাবনা এবং নতুন ঘটনার প্রস্তুতি চলতে থাকে। 9ই আগস্ট ঠিক তেমনই একটি দিন হিসাবে দেখা যাচ্ছে। গত কয়েক সপ্তাহ বা কয়েক মাস ধরে অনেক নামের মানুষ হয়তো নানান ধরনের চিন্তা, অনিশ্চয়তা বা অপেক্ষার মধ্যে ছিলেন। কারোর অর্থনৈতিক দুশ্চিন্তা ছিল, কারোর কর্মজীবনে বাধা এসেছিল, আবার কেউ সম্পর্কের জটিলতা নিয়ে মানসিক চাপ অনুভব করেছেন। কিন্তু এই সময় পরিস্থিতির মধ্যে ধীরে ধীরে পরিবর্তনের ইঙ্গিত দেখা যাচ্ছে। এমন কিছু ঘটনা ঘটতে পারে যা প্রথমে ছোট বলে মনে হবে, কিন্তু পরে বুঝবেন সেটাই ছিল বড় পরিবর্তনের সূচনা। আজকের আলোচনায় আমরা জানব 9 তারিখ এই আগস্ট মাসের রবিবার দিন ইসলামের মানুষদের জীবনে কি ধরনের পরিবর্তনের সম্ভাবনা রয়েছে, কোথা থেকে সুখবর আসতে পারে, কোন বিষয়গুলি সতর্ক থাকা দরকার এবং কিভাবে এই সময়টিকে নিজের পক্ষে কাজে লাগানো যায়। 9ই আগস্ট অন্যতম গুরুত্বপূর্ণ দিক হতে পারে অর্থনৈতিক বিষয়ে ইতিবাচক পরিবর্তনের আভাস। যারা দীর্ঘদিন ধরে আর্থিক চাপের মধ্যে রয়েছেন তাদের জন্য কিছু দিনের পরিস্থিতি তৈরি হতে পারে। অনেকের ক্ষেত্রে আটকে থাকা কোনো কাজ আবার সচল হতে পারে। পুরনো কোনো পাওনা টাকা ফেরত পাওয়ার সম্ভাবনা তৈরি হবে। এমন কারোর সঙ্গে যোগাযোগ হতে পারে যা ভবিষ্যতের আয়ের নতুন রাস্তা খুলে যাবে। যারা চাকরিজীবী তাদের ক্ষেত্রে নতুন দায়িত্ব, অতিরিক্ত কাজ অথবা নতুন কোনো সুযোগ সামনে আসবে। প্রথমে সেটিকে খুব সাধারণ বলে মনে হলেও ভবিষ্যতে সেটির উন্নতির কারণ হতে পারে। ব্যবসায়ীদের জন্য নতুন গ্রাহক, নতুন অর্ডার বা নতুন পরিকল্পনা নিয়ে এগিয়ে যাওয়ার সুযোগ তৈরি হবে। তবে এই সময় কোনো বিষয়ে বিশেষভাবে মনে রাখা দরকার। হঠাৎ কোনো আর্থিক সিদ্ধান্ত নেওয়ার আগে ভালোভাবে চিন্তা করা প্রয়োজন, কারণ সুযোগ যেমন আসতে পারে তেমনি মূল সিদ্ধান্ত ক্ষতির কারণ হতে পারে। তাই ধৈর্যের পরিকল্পনা এবং হিসাব করে চলাই সব থেকে ভালো পথ। 9ই আগস্ট এমন একটি দিন যেদিন হতে পারে অনেক ইসলামের মানুষ কোনো না কোনো সুখবরের আভাস পাবেন। এই সুখবর সবার ক্ষেত্রে একরকম হবে না। কারোর জন্য এটি চাকরি সংক্রান্ত হতে পারে, কারোর জন্য পারিবারিক কোনো শিক্ষা জীবন বা ব্যক্তিগত সাফল্যের খবর আসতে পারে। আবার অনেকের জীবনে বিবাহের সুযোগ আসবে। অনেকদিন ধরে যে বিশেষ অপেক্ষা করেছিলেন অনেকদিন ধরে যে বিষয়ে অপেক্ষা করেছিলেন সেই বিষয়ে ইতিবাচক অগ্রগতি দেখতে পাবেন। হয়তো কোনো ফোন কল, মেসেজ বা সাক্ষাৎ কোনো সিদ্ধান্ত আপনার মনকে আনন্দে ভরিয়ে দেবে। এমন হতে পারে যে বহুদিনের একটি সমস্যা ধীরে ধীরে সমাধানের পথে এগোতে শুরু করবে। কিছু মানুষের ক্ষেত্রে এমন একজন মানুষের সঙ্গে যোগাযোগ হতে পারে যিনি ভবিষ্যতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তাই নতুন পরিচয়, নতুন আলোচনা বা নতুন সুযোগকে অবহেলা করা ঠিক হবে না, কারণ অনেক বড় পরিবর্তন শুরু হয় খুব সাধারণ একটি ঘটনা থেকে, এবং সেই সাধারণ ঘটনা 9ই আগস্টের সময় হবে। এই দিন ইসলামের মানুষদের এমন কিছু ঘটনার মুখোমুখি হতে পারেন যা প্রথমে ছোট বলে মনে হলেও সারা জীবন অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। অনেক দিন ধরে হয়তো আপনি কোনো খবরের অপেক্ষা করছেন, কোনো সিদ্ধান্তের অপেক্ষা করছেন অথবা কোনো সুযোগের অপেক্ষা করছেন। কিছু মানুষের ক্ষেত্রে বহুদিনে আটকে থাকা কাজ হঠাৎ করে গতি পেতে পারে। যে কাজ নিয়ে বারবার হতাশা এসেছিল সেই কাজে নতুন সম্ভাবনা তৈরি হবে। অনেক সময় আমরা মনে করি কোনো সুযোগ হারিয়ে গেছে, কিন্তু বাস্তবে সেই সুযোগ আরো ভালো রূপে আমাদের কাছে ফিরে আসে। 9ই আগস্টের শক্তি অনেক ইসলামের মানুষদের যে অভিজ্ঞতা দিতে পারে, আপনার জীবনে এমন একজন মানুষের আগমন ঘটতে পারে যিনি আপনার চিন্তাধারা, সিদ্ধান্ত এবং ভবিষ্যৎ পরিকল্পনাকে ইতিবাচকভাবে প্রভাবিত করবে। হয়তো তিনি একজন বন্ধু, সহকর্মী, শিক্ষক অথবা এমন কেউ যে আগে থেকে খুবই গুরুত্ব দেয়নি, কিন্তু সেই মানুষ একটি পরামর্শ বা একটি সাহায্য আপনার জন্য বড় পরিবর্তনের কারণ হয়ে উঠতে পারে। এছাড়াও পারিবারিক ক্ষেত্রে সুখবরের সম্ভাবনা রয়েছে। পরিবারের দীর্ঘদিনের কোনো উদ্যোগ সমাধান হবে, কোনো সদস্যের সাফল্য, কোনো শুভ সংবাদ, কোনো বিবাহের সংবাদ পুরো পরিবারের পরিবেশকে বদলে যাবে। অনেকদিন ধরেই এমন কোনো সময় আসতে পারে যখন আপনি নিজের মানসিকভাবে অনেক হালকা অনুভব করবেন। যারা দীর্ঘদিন ধরে নিজের স্বপ্ন পূরণের জন্য যে লড়াই করেছেন তাদের জন্য এটি আসার সময়। হয়তো এখনো সবকিছু পুরোপুরি বদলে যাবে না, কিন্তু এমন একটি সংকেত আসবে যা আপনাকে বুঝিয়ে দেবে যে আপনি সঠিক পথে এগোচ্ছেন।
অনেক সময় সাফল্য আসার আগে ইউনিভার্স আমাদেরকে ছোট ছোট ইঙ্গিত দেয়, যাতে আমরা প্রস্তুত হতে পারি। 9ই আগস্ট এই ধরনের ইঙ্গিত পাওয়ার সম্ভাবনা প্রবল। সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো এই সময়কে নিজেকে ইতিবাচক রাখা, কারণ সুখ অনেক সময় এমনভাবে আসে যা আমরা আগেই কল্পনা করতে পারি না। তাই হতাশ না হয়ে নিজের ওপর বিশ্বাস রেখে সামনে আসা প্রতিটি সুযোগকে গুরুত্ব দিয়ে এগিয়ে চলাই উচিত, কারণ এই দিনটি আপনার জীবনে একটি নতুন অধ্যায়ের সূচনা হবে। এই দিন এমন একটি যেদিন সম্পর্কের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ হবে। যাদের সম্পর্কের মধ্যে ভুল বোঝাবুঝি ছিল, তারা ধীরে ধীরে এই পরিস্থিতির উন্নতি দেখতে পাবেন। অনেকদিন কথা না হওয়ার কারোর সঙ্গে আবার যোগাযোগ শুরু হবে। প্রেমের সম্পর্কে থাকা মানুষদের জন্য দিনটি আবেগপূর্ণ হতে পারে। সম্পর্ক নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা, ভবিষ্যৎ পরিকল্পনা বা একে অপরে আরো ভালোভাবে বোঝার সুযোগ আসতে পারে। যারা অবিবাহিত তাদের ক্ষেত্রে নতুন কারোর আগমনের সম্ভাবনা রয়েছে। নতুন কারোর সাথে পরিচয় হওয়ার সম্ভাবনা রয়েছে। পারিবারিক ক্ষেত্রে ইতিবাচক পরিবেশ দেখা যাবে। পরিবারের সদস্যের সঙ্গে সম্পর্ক আরো মজবুত হবে। দীর্ঘদিনের কোনো পারিবারিক সমস্যা নিয়ে আলোচনা করে সমাধানের পথ খুঁজে পাওয়ার সম্ভব হবে। কোনো বিষয়ে সতর্ক থাকা দরকার এই দিনটিতে। দিনটি সবথেকে অনেক নেতিবাচক সম্ভাবনা রয়েছে, তবুও কিছু বিষয়ে সতর্ক থাকা জরুরি। সব মানুষের কথা সহজে বিশ্বাস করা ঠিক হবে না। বিশেষ করে অর্থনৈতিক বা গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের ক্ষেত্রে অন্যের কথা প্রভাবিত না হয়ে নিজের বিচার বুদ্ধি ব্যবহার করা উচিত। কর্মক্ষেত্রে নিজের কাজ নিয়ে আত্মবিশ্বাসী থাকুন এবং অহংকার যেন না আসে, এটা মাথায় রাখবেন। অনেক সময় একটি ছোট্ট ভুল বোঝাবুঝি বড় সমস্যার কারণ হয়ে দাঁড়ায়। তাই কথা বলার সময় সংযম এবং ধৈর্য বজায় রাখা ভালো। এছাড়াও নিজের মানসিক শান্তির দিকেও নজর দিন। অযথা চিন্তা বা নেতিবাচক ভাবনা থেকে দূরে থাকার চেষ্টা করুন, কারণ পরিষ্কার মনই সবথেকে সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করে। একটি মানুষের জন্য একটি উপলব্ধির দিন হতে পারে। এই দিনটি যেন আপনাকে মনে করিয়ে দেয় যে জীবনের সব দরজা একসাথে খোলে না, কিছু দরজা ধীরে ধীরে খুলে যায়, কিছু সুযোগ নিয়ে সময় নিয়ে সামনে আসে। যদি কোনো কাজ অনেকদিন ধরে আটকে থাকে, তাহলে হতাশ না হয়ে চেষ্টা চালিয়ে যান। যদি কোনো স্বপ্ন পূরণ হতে দেরি হয়, তাহলে সেটিকে ব্যর্থতা বলে মনে করবেন না, কারণ অনেক সময় সঠিক ফল পাওয়ার জন্য অপেক্ষা করতে হয়। এই দিনটির শক্তি হলো আশা, পরিবর্তন এবং নতুন সম্ভাবনা। তাই নিজের ওপর বিশ্বাস রাখুন, ইতিবাচক মনোভাব রাখুন, সামনে আসা সুযোগগুলিকে গুরুত্ব দিতে শিখুন। সব মিলিয়ে 9ই আগস্ট মানুষের জন্য একটি দিন হতে পারে যেদিন জীবনে অনেক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে নতুনভাবে ভাবার সুযোগ তৈরি হবে। এই দিনটি শুধু সাধারণ দিন নয়, বরং অনেকের জন্য এটি পরিবর্তনের সূচনা হতে পারে। গত কয়েক মাসে আপনি যে কষ্ট, হতাশা, মানসিক চাপ কিংবা অনিশ্চয়তার মধ্যে দিয়ে গিয়েছেন, সেই পরিস্থিতি ধীরে ধীরে পরিবর্তন হওয়ার সম্ভাবনা রয়েছে। হয়তো সবকিছু একদিনে বদলে যাবে না, কিন্তু এমন কিছু ঘটনা ঘটতে পারে যা আপনাকে বুঝিয়ে দেবে যে আপনার জীবনে ভালো সময়ের আগমন শুরু হয়ে গেছে। অর্থভাগ্যের ক্ষেত্রে নতুন সম্ভাবনা, কর্মজীবনের উন্নতির ইঙ্গিত এবং সম্পর্কের ক্ষেত্রে ইতিবাচক পরিবর্তন এবং ব্যক্তিগত জীবনে নতুন আত্মবিশ্বাস, সবকিছু মিলিয়ে এই সময়টি আপনাকে অনেকটাই শক্তিশালী করে তুলতে পারে। অনেক ইসলামের মানুষ এই সময় বুঝতে পারবে যে জীবনে প্রতিটি বাধা আসলে তাকে আরো শক্তি করে তোলার জন্যই এসেছিল। যে স্বপ্নগুলিকে আপনি অসম্ভব ভাবছিলেন, সেগুলির মধ্যে নতুন আশার আলো দেখতে শুরু করবেন। তবে এই বিষয়ে সবসময় মনে রাখতে হবে যে ভাগ্য সুযোগ দিতে পারে, কিন্তু সেই সুযোগকে সাফল্যে পরিণত করার দায়িত্ব কিন্তু আপনার নিজেরই। তাই নিজের সুযোগকে ছোট বলে অবহেলা করবেন না। নতুন মানুষের সঙ্গে পরিচয় হন, নতুন কাজের প্রস্তাব গ্রহণ করুন, নতুন চিন্তা বা নতুন পরিকল্পনা সবকিছু গুরুত্ব দিন, কারণ অনেক সময় জীবনের সবথেকে বড় পরিবর্তন শুরু হয় খুব ছোট একটি ঘটনা থেকে। নিজের উপর বিশ্বাস রাখুন, নিজেকে এগিয়ে রাখুন, নেতিবাচক চিন্তা থেকে দূরে থাকুন। অতীতের ব্যর্থতাকে ভুল ভবিষ্যতের সম্ভাবনার দিকে নজর দিন। মনে রাখবেন, ইউনিভার্স কখনোই কাউকে খালি হাতে ফিরিয়ে দেন না। সঠিক সময়ে সঠিক মানুষের জীবনে সঠিক সময়ে এসে যায় এবং সুযোগও আসে। হয়তো সেই সুযোগের খুব কাছাকাছি আপনি এখন দাঁড়িয়ে আছেন। তাই 9ই আগস্টকে ভয় নয়, আশা হিসাবে গ্রহণ করুন। নিজের মনকে ইতিবাচক রাখুন। আজকের ভিডিও এখানেই শেষ করলাম। ঈশ্বরের ওপর বিশ্বাস রাখুন, পরিবারের আশীর্বাদকে সঙ্গে রাখুন। আশা করছি ভিডিওটি সম্পর্কে আপনাদের বোঝাতে পারলাম। ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটি লাইক করে শুভকথা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। সকলকে ধন্যবাদ।